নেক্সট প্রশ্ন হুজুর এটাই যে কিয়াম করা কি জায়েজ, এর ব্যাখ্যাটা কোথায় পাওয়া যেতে পারে? সালাম ও কায়াম, কায়াম তো সালাম হয়, সালাম ও কায়াম। আচ্ছা যাক, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কায়াম ও সালাম নিয়ে অনেক মতভেদ হয়, তর্ক বিতর্কও হয়। আর এই মাহফিলে যারা বসে আছেন তারা অবশ্যই জানছেন যে এই মশলা নিয়ে কত আলোচনা হয় আর মানুষ বিভ্রান্ত পড়ে আছে। আমি এই মশলাটার উত্তর দেওয়ার পূর্বে আমি একটা কোরআনের আয়াত পাঠ করি। আল্লাহ পাক বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর প্রতি আর রসুলের প্রতি ঈমান নিয়ে এসো, ঠিক? তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ পাক বলছেন আমার নবীর সম্মান করো, তাজিম করো, প্রশংসা করো, সম্মান করো। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক বলছেন আমার নবীর সম্মান করো, কিন্তু কোরআনে এই কথাটা লেখা নাই যে কোন পদ্ধতিতে কোন নিয়মে তাজিম করতে হবে। কথা বুঝছেন? কোরআনে লেখা আছে যে আমার নবীর তাজিম করো, কিন্তু কোরআনে এই কথাটা লেখা নাই যে কোন নিয়মে তাজিম করতে হবে। যেমন হাদিসে আদেশ দেওয়া হয়েছে নবীর উম্মতের আগে নবীর তাজিম করতে হবে, কিন্তু নিয়ম লেখা নাই যে কোন নিয়মে করতে হবে। বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং রসুল নবীর তাজিম করার পদ্ধতি আর নিয়ম ইমানদার ব্যক্তির আমলের উপরে ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমানদার ব্যক্তির আমলের উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, নবী পাকও ছেড়ে দিয়েছেন যে আমার উম্মতেরা যে আমলে হোক, যে নিয়মে হোক, যে পদ্ধতিতে হোক, বাস আমার সম্মান হওয়ার দরকার, আমার তাজিম যেন প্রমাণ হয়। যেইভাবে আমল করুক তাজিম হয়ে গেলে জায়েজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আয়াত থেকে প্রমাণ হলো যে তাজিম করতে হবে, কিন্তু নিয়ম বান্দার আপনা হবে, পদ্ধতি বান্দার আপনা হবে, মুমিনের আপনা হবে। তো আমরা আপনা আমল হিসাবে, আপনার নিয়ম আর আপনার পদ্ধতিতে আমরা কি করি? নবীর প্রতি সালাম ও কায়াম করি। তো বলেন আমার নবীর প্রতি কায়াম করা এটা কি নবীর সম্মান করা হয় না? কথা বুঝতে পারছেন তো? নবীর সম্মান করা হয় কি হয় না? এই কায়ামের মাধ্যমে নবীর সম্মান প্রমাণ হয় কি হয় না? হয়। সালাম পাঠ করলে নবীর সম্মান হয়। বোঝা যাচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে আমার নবীর প্রতি সালাম ও কায়াম করা জায়েজ প্রমাণ হলো। আচ্ছা, 2 নম্বর উত্তর শুনেন। হযরত জিজ্ঞাসা করেছেন যে কোন কিতাবে পাওয়া যাবে, কোন কিতাবে লেখা আছে যে আমার নবীর প্রতি সালাম ও কায়াম করা যাবে। আমি একটা কিতাবের নাম বলি। কিতাবের নাম হচ্ছে সিরাতুল হালবিয়া। কি? সিরাতে হালবিয়া। আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 700 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। কত হিজরি সালের বাবাজি বলেন? 700। আর এখন কত চলছে? 1446। তো আজ খেতে গেলে কত বছর পূর্বে? 700 বছর। তো 700 বছর পূর্বের মুহাদ্দিস আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সিরাতুল হালবিয়ার মধ্যে একটি ঘটনা লিখছেন। কার ঘটনা? ওই জামানাতে এক আলিম ছিলেন মুহাদ্দিস ফকিহ, যে আলিম ফকির নাম হচ্ছে হযরতে তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ। আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আল্লামা ইবনে হাজার আসকালানী পর্যন্ত করেছেন। আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা ইমাম বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত করেছেন। ইমাম তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি করেছেন, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি করেছেন। এক কথায় সমস্ত উলামাগণ আল্লামা তাজউদ্দিন সুবকির প্রশংসা করছেন যে তিনি এক আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কে আল্লামা তাজউদ্দিন সুবকি এক মাহফিলে বসে আছেন, মাহফিলে বসেছিলেন। তার সঙ্গে হাজারো হাজারো উলামা, আর তার সঙ্গে হাজারো হাজারো মুহাদ্দিস, আর তার সঙ্গে হাজারো হাজারো ফুকাহা আউলিয়া আল্লাহ বসেছিলেন। আর ওই মাহফিলে এক শায়ের দাঁড়ালেন। শায়ের যারা নবীর নাত পড়ে, ওই নাত খা দাঁড়িয়ে আমার নবীর প্রতি নাত পড়তে শুরু করলো। আমার নবীর প্রতি নাত পড়তে শুরু করলো। কি নাত পড়ছেন? সে নাতের মধ্যে একটা ছন্দ পড়তে লাগলো যে আমার নবীর নাত শোনার পরে কেউ বসে থাকবে না, আমার নবীর প্রশংসা শোনার পর, আমার নবীর নাম শোনার পর কেউ বসে থাকবে না। যেমনই শায়ের ওই ছন্দটা পড়েছেন আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি আর ওনার সঙ্গে যত আউলিয়া আল্লাহ ছিলেন, মুহাদ্দিসিন ছিলেন, ফুকাহাগণ ছিলেন, সমস্ত উলামাগণ আমার নবীর নাম শোনার পরে দাঁড়িয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো
নবীর নাম শোনার পরে দাঁড়িয়ে গেলেন। এটি থেকে প্রমাণ হলো নবীর প্রতি কায়াম করা জায়েজ হবে আর সালামও পড়া জায়েজ হবে। আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাইহ ওই সিরাতুল হালবিয়ার লাস্ট ছন্দতে আর লাস্ট লাইনে লিখছেন যে এত ওলমাগণ নবীর প্রতি সালাম ও কায়াম করলেন, আর এত মুহাদ্দিসিন ফোকাহাগণ নবীর প্রতি সালাম ও কায়াম করলেন। এই সালাম ও কায়ামকে জায়েজ বলার জন্য আল্লামা তাজউদ্দিন সুবকি থেকে নিয়ে হাজারো হাজারো আউলিয়া আল্লাহর আমাল যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কায়ামের হাওয়ালা। হাদিস যদি আপনারা চাইবেন যে হাদিস বলেন নবীর প্রতি কায়াম, নবীর প্রতি কায়াম, সোনানে আবু দাউদ শরীফ পড়েন। সোনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5215 থেকে নিয়ে 17 পর্যন্ত পড়বেন। 5215 থেকে নিয়ে 17 পর্যন্ত পড়বেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে ফাতেমাতুজ জাহরার বাড়িতে যেতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালা আলাইহা ইলাইহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমাতুজ জাহরার বাড়ি যেতেন ফাকামাত ইলাইহা, ফাতেমাতুজ জাহরা আমার নবীকে দেখে আমার নবীর সম্মানে কায়াম করতেন, দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাব্বা ওয়াখাযা ওয়ায়াখাযা বেয়াদি, ফাতেমাতুজ জাহরা আমার নবীর দাস্তে মোবারক হাত মোবারকটাকে ধরতেন। ওয়াকাব্বালাহু আব্বালাতুহু, আর ফাতেমাতুজ জাহরা আমার নবীর হাতকে চুম্বন দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজলাসাহু ফি মাজলিসিহা, আর ফাতেমাতুজ জাহরা আমার নবীকে নিজের জায়গাতে বসেতেন। বলেন সুবহানাল্লাহ। এই মতনই ফাদাখালাত ইদা কানা দাখালাত ইলাইহি, ফাতেমাতুজ জাহরা যখন আমার নবীর বাড়ি যেতেন, আমার নবীর কাছে যেতেন, আমার নবীর নজর যখন ফাতেমাতুজ জাহরার উপরে পড়ত, তখন আমার নবী পাক কামা ইলাইহা, আমার নবী পাক স্বয়ং ফাতেমাকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজেই দাঁড়িয়ে যেতেন ফাতেমাতুজ জাহরাকে দেখার পরে। ওয়া খাযা বিয়াদিহা, আর আমার নবী পাক ফাতেমার হাতকে ধরতেন, হাতকে কাব্বালাহা, আর চুম্বন দিতেন। ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, আর নিজের জায়গাতে ফাতেমাতুজ জাহরাকে বসেতেন। বলেন সুবহানাল্লাহ। এই মতনই ইমামে বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বর্ণনা করার পরে ইমামে বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আব্দুল ওয়াহাব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুসাইন বিন ইব্রাহিম মাগরিবি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ জাইনি দাহলান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এক কথায় সমস্ত উলামাগণ ইমামে নববী পর্যন্ত এই হাদিসের আলোতে আমার নবীর প্রতি কায়ামকে জায়েজ লিখেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমাদের জানা গেল যে কিয়াম করা কি জায়েজ। কোনো দেওবন্দি ফিতনাবাজি যদি আমাদের সম্মুখে এসে বলে যে কিয়াম করা যাবে না, তাহলে আপনাদের গ্রামেই মুফতি সাহেব এসে ফাইসালা দিয়ে গেল কিয়াম করা কি জায়েজ।